নমস্কার, আপনাকে স্বাগতম। বন্ধুগণ, এক সময়ের কথা, দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বারকা নগরীতে আসেন। নারদজিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি, স্বাগতম। দ্বারকা নগরীতে আপনাকে স্বাগত জানাই। আজ দ্বারকায় আসার কারণ কি? দেবর্ষি বলেন, হে প্রভু, মনে আপনার দর্শন করার ইচ্ছে হয়েছিল, তাই চলে এলাম। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, হে দেবর্ষি, নিশ্চয়ই আপনার মনে আজ কোনো না কোনো সংশয় সৃষ্টি হয়েছে। তাই নির্ভয়ে জিজ্ঞাসা করুন। দেবর্ষি বলেন, হে প্রভু, আপনি তো সব জানেন। আমার মনে যে সংশয় রয়েছে তাও আপনার জানা। কিন্তু যেহেতু আপনি জানতে চাইছেন, তাই বলার চেষ্টা করি। হে প্রভু, আমি আজ আপনার কাছে জানতে এসেছি যে কি কারণে মানুষের জীবনে দরিদ্রতা আসে। দেবী লক্ষ্মী কি কারণে মানুষের গৃহ ত্যাগ করেন, এবং কোন পুণ্যের ফলে দেবী লক্ষ্মী চিরকাল মানুষের গৃহে অবস্থান করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনি আজ সমগ্র মানবজাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেবী লক্ষ্মীর কারণেই মানুষের গৃহে সুখ সমৃদ্ধি বিরাজ করে, এবং যখন তিনি গৃহ ত্যাগ করেন তখন সেখানে দরিদ্রতা বাসা বাঁধে। এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস বলা হয়, যা আমি আপনাকে শোনাব। যে কোনো ব্যক্তি যদি এই কাহিনী শোনে, তার গৃহে দেবী লক্ষ্মীর সঙ্গে সমস্ত পুণ্য অবস্থান করবে। তাই আপনি এই কাহিনী শুনুন এবং 3টি লোকেই এর প্রচার করুন। দেবর্ষি বলেন, হে প্রভু, অনুগ্রহ করে আমাকে সেই কাহিনী বলুন। আপনার মুখ থেকে এই কাহিনী শোনা আমার পরম সৌভাগ্য। আমি সম্পূর্ণ কাহিনী শুনব এবং 3টি লোকেই এর প্রচার করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি, যে ব্যক্তি সত্যের পথ অনুসরণ করে, ঈশ্বর তাকে কখনোই ত্যাগ করেন না। আজ আমি আপনাকে মহারাজ হর্ষবর্ধনের কাহিনী শোনাব, যিনি দেবী লক্ষ্মীকে ত্যাগ করে দরিদ্রতাকে গ্রহণ করেছিলেন। এই কাহিনী ভারতবর্ষের সত্যবাদী, ধর্মপরায়ণ রাজা হর্ষবর্ধনের, যিনি কুন্তল প্রদেশের রাজা ছিলেন। তার রাজ্যের প্রজারা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিল। মহারাজ হর্ষবর্ধন ছিলেন দানশীল ও সত্যব্রতী। তিনি সর্বদা প্রজাদের কল্যাণের কথা চিন্তা করতেন। মহারাজ হর্ষবর্ধন এতটাই দয়ালু ছিলেন যে, তার মহানুভবতার পরিচয় এই ঘটনা থেকেই পাওয়া যায়। যখনই তার নগরে কোনো সাধারণ মানুষ বিক্রির জন্য বাজারে খাদ্যশস্য, বস্ত্র বা অন্য কোনো দ্রব্য নিয়ে আসত এবং যদি সেই দ্রব্য সন্ধ্যা পর্যন্ত বিক্রি না হতো, তাহলে তিনি নিজেই সেই দ্রব্য কিনে নিতেন, যাতে তার রাজ্যে কেউ খালি হাতে ফিরে না যায়। প্রজাদের কল্যাণের জন্য তিনি এই সংকল্প গ্রহণ করেছিলেন। সন্ধ্যা হলে রাজসেবকরা নগরে ঘুরে বেড়াতেন, এবং যদি কোনো ব্যক্তি অবিকৃত দ্রব্য নিয়ে বসে থাকতেন, তবে রাজসেবকরা তার কাছে গিয়ে দ্রব্যের মূল্য জিজ্ঞাসা করতেন এবং তার প্রয়োজন অনুযায়ী দ্রব্যের ন্যায্য মূল্য প্রদান করে তা কিনে নিতেন। এইভাবে মহারাজের দয়ালু স্বভাব দেখে বহু মানুষ মুগ্ধ হয়ে তার মহানুভবতার কথা প্রচার করতে লাগল। মহারাজ হর্ষবর্ধনের খ্যাতি 3টি লোকেই ছড়িয়ে পড়ল। মহারাজ হর্ষবর্ধনের দানশীলতার কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল। দেবতারাও তার প্রশংসা করতে লাগলেন। যখন এই সংবাদ ধর্মরাজের কানে পৌঁছাল, তখন তিনি স্বয়ং মহারাজ হর্ষবর্ধনের দানশীলতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। একদিন ধর্মরাজ একজন ব্রাহ্মণের রূপ ধারণ করে মহারাজ হর্ষবর্ধনের নগরীতে এলেন। তিনি দরিদ্রতার প্রতীক হিসেবে পুরনো, ভাঙাচোরা জিনিস, আবর্জনা ও ময়লা একটি বাক্সে ভরে তা বিক্রি করতে বাজারে বসে পড়লেন। কিন্তু আবর্জনাকেই বা কিনবে? ব্রাহ্মণ রূপী ধর্মরাজ সারাদিন বাজারে বসে থাকলেন, কিন্তু কেউই তার সেই আবর্জনা কেনার কথা ভাবল না। সন্ধ্যা হওয়ার পর রাজা হর্ষবর্ধনের সৈন্যরা প্রতিদিনের মতো বাজার পরিদর্শনে বেরোল। তারা দেখল এক ব্রাহ্মণ একটি বাক্স নিয়ে বসে আছেন। তখন সৈন্যরা জিজ্ঞাসা করল, হে ব্রাহ্মণ মহাশয়, আপনি এই নগরীতে নতুন মনে হচ্ছে। আপনার পণ্য কেউ কিনল না। আপনি কি বিক্রি করছেন এই বাক্সে? মহারাজের আদেশ অনুযায়ী আমরা আপনার পণ্য কিনতে এসেছি। বলুন তো এতে কি আছে এবং এর মূল্য কত? ব্রাহ্মণ রূপী ধর্মরাজ বললেন, হে সৈন্যগণ, আমি দরিদ্রতা বিক্রি করতে এসেছি, অর্থাৎ এই বাক্সে আবর্জনা ভরে এনেছি। এর মূল্য 1000 স্বর্ণমুদ্রা। এমন অদ্ভুত কথা শুনে সৈন্যরা হেসে ফেলল এবং বলল, হে ব্রাহ্মণ, আপনার বাক্সে তো কেবল আবর্জনা। এটাকে কেউ কেনার কথা ভাবতেও পারবে না। এর 1 পয়সারও মূল্য নেই।
তখন ব্রাহ্মণ বললেন, হে সৈন্যগণ, যদি কেউ এটি না কেনে তবে আমি এটি ফিরিয়ে নিয়ে যাব। আমি শুনেছিলাম তোমাদের মহারাজ কোনো ব্যবসায়ীকে খালি হাতে ফিরিয়ে দেন না, তার সমস্ত দ্রব্য কিনে নেন। কিন্তু মনে হচ্ছে আমি ভুল শুনেছি। ব্রাহ্মণের এই কথা শুনে রাজা হর্ষবর্ধনের সৈন্যরা বলল, আপনি সঠিক শুনেছেন। আমাদের মহারাজ কোনো ব্যবসায়ীকে খালি হাতে ফিরিয়ে দেন না। তাই আপনি একটু অপেক্ষা করুন, আমরা মহারাজের কাছে গিয়ে তাঁর অনুমতি নিয়ে আসি। এরপর এক সৈন্য মহারাজ হর্ষবর্ধনের কাছে গিয়ে বলল, মহারাজ, আজ আমাদের নগরের বাজারে এক ব্রাহ্মণ এসেছেন। তিনি এক অদ্ভুত ব্যক্তি। তিনি একটি বাক্সে আবর্জনা ভরে এনেছেন এবং এর মূল্য 1000 স্বর্ণমুদ্রা বলছেন। মহারাজ বললেন, হে সৈন্যগণ, তোমরা গিয়ে ন্যূনতম মূল্য যা হতে পারে তা দিয়ে তাঁর পণ্য কিনে নাও। তাকে খালি হাতে ফিরিয়ে দিও না, অন্যথায় আমার প্রতিজ্ঞা মিথ্যা হয়ে যাবে। এরপর রাজা হর্ষবর্ধনের সৈন্যরা সেই ব্রাহ্মণের কাছে ফিরে গেল এবং বলল, হে ব্রাহ্মণ, আমরা আপনার এই বাক্সের বিনিময়ে 200 স্বর্ণমুদ্রা দিতে প্রস্তুত। দয়া করে গ্রহণ করুন এবং আনন্দের সঙ্গে ফিরে যান। কিন্তু ব্রাহ্মণ বললেন, হে সৈন্যগণ, আমি 1000 স্বর্ণমুদ্রার 1 পয়সাও কম নেব না। যদি তোমরা আমার পণ্য কিনতে চাও তাহলে কিনো, না হলে আমি এটি ফিরিয়ে নিয়ে যাব। তখন সৈন্যরা বলল, ঠিক আছে, আমরা আপনাকে 500 স্বর্ণমুদ্রা দিতে রাজি। এটি কি আপনার জন্য গ্রহণযোগ্য হবে? কিন্তু ব্রাহ্মণ রাজি হলেন না এবং বললেন, আমার মূল্য 1000 স্বর্ণমুদ্রা, এর কমে আমি কিছুতেই বিক্রি করব না। যদি কিনতে চাও তো কিনো, না হলে আমি চলে যাচ্ছি। অবশেষে সৈন্যরা আবার রাজা হর্ষবর্ধনের কাছে ফিরে গিয়ে বলল, হে মহারাজ, আমরা সেই ব্রাহ্মণকে 500 স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি কিছুতেই কমতে রাজি নন। তাঁর বাক্সে শুধু আবর্জনা রয়েছে, কিন্তু তবুও তিনি 1000 স্বর্ণমুদ্রা চাইছেন। হে মহারাজ, আপনাকে এটি 1000 স্বর্ণমুদ্রায় কেনা উচিত নয়। মহারাজ হর্ষবর্ধন বললেন, হে সৈন্যগণ, এটি আমার সত্যের প্রতিজ্ঞা। আমি কোনো ব্যক্তিকে আমার রাজ্য থেকে খালি হাতে যেতে দিতে পারি না। আমরা কখনো সত্যের ত্যাগ করব না। এই কারণে তোমরা যাও এবং ব্রাহ্মণ যে মূল্য চাইছে তা দিয়ে তার বস্তুগুলি কিনে নিয়ে আসো। এতে কোনো সংকোচ করো না। এরপর সৈন্যরা ব্রাহ্মণের কাছে ফিরে গেল এবং তারা ব্রাহ্মণকে 1000 স্বর্ণমুদ্রা দিল এবং তার দারিদ্র্যে পূর্ণ পেটিটি নিয়ে নিল। ব্রাহ্মণ মুদ্রাগুলি নিয়ে চলে গেল এবং সৈন্যরা সেই দারিদ্র্যে পূর্ণ পেটিটি নিয়ে রাজপ্রাসাদে ফিরে এল। রাজা সেই পেটিটি রাজপ্রাসাদের ভেতরে রাখতে আদেশ দিলেন। রাত্রি সময় যখন ঘুমানোর সময় এল, তখন রাজপ্রাসাদের দরজা দিয়ে এক অত্যন্ত সুন্দরী নারী বেরিয়ে এলেন। সেই নারীর হাতে পদ্মফুল ছিল। তিনি নানা প্রকারের গহনা পরিধান করেছিলেন। রাজা প্রাসাদের বাইরে বসেছিলেন। যখন রাজা সেই অপরূপ সুন্দরী নারীকে দেখলেন, তখন তিনি বিস্মিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনি কে? এই রাত্রি সময় এখানে কি করছেন? আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন? রাজপুরুষের কথা শুনে সেই নারী বললেন, হে রাজন, আমি আপনার রাজ্যের লক্ষ্মী। আপনি সত্যবাদী ও ধর্মপরায়ণ। এই কারণে আমি আপনার রাজপ্রাসাদে বাস করতাম। কিন্তু আজ আপনার রাজপ্রাসাদে দারিদ্র্য প্রবেশ করেছে, আর যেখানে দারিদ্র্য থাকে সেখানে লক্ষ্মী বাস করেন না। আজ আপনি এক পেটি ভরা দারিদ্র্যকে আপনার বাড়িতে স্থান দিয়েছেন, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এ কথা শুনে রাজা হর্ষবর্ধন হাত জোট করে দেবী লক্ষ্মীকে প্রণাম করলেন এবং বললেন, হে মা লক্ষ্মী, আপনার ইচ্ছা পূরণ হোক। আমি আমার অঙ্গীকার ও প্রতিজ্ঞার দ্বারা বাঁধা। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না, এই কারণে আমি সেই দারিদ্র্যে পূর্ণ পেটিটি গ্রহণ করতে অস্বীকার করতে পারিনি। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন। এরপর দেবী লক্ষ্মী রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন। কিছুক্ষণ পর রাজা এক অত্যন্ত সুন্দর যুবককে রাজপ্রাসাদের দরজা দিয়ে বের হতে দেখলেন। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, হে দেব, আপনি কে? এখানে কিভাবে এলেন এবং কোথায় যাচ্ছেন? সেই সুদর্শন যুবক উত্তর দিলেন, হে রাজন, আমার নাম দান। আপনি সত্যবাদী ও ধর্মপরায়ণ, সর্বদা ধর্মের অনুসরণ করেন। এই কারণে আমি আপনার রাজপ্রাসাদে বাস করতাম। কিন্তু এখন দেবী লক্ষ্মী আপনার রাজপ্রাসাদ ত্যাগ করেছেন।
লক্ষ্মী ছাড়া আপনি দান কিভাবে করবেন? এই কারণে আমিও এখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। রাজা হর্ষবর্ধন বললেন, হে দেব, ঠিক আছে, আপনার ইচ্ছা পূরণ হোক। আপনিও যেতে পারেন, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। এরপর সেই দানও রাজাকে ছেড়ে চলে গেলেন। এরপর আরও এক সুদর্শন যুবক রাজপ্রাসাদ থেকে বের হতে দেখা গেল। রাজা তাকেও জিজ্ঞাসা করলেন, হে দেব, আপনি কে এবং কোথায় যাচ্ছেন? সেই যুবক বললেন, হে রাজন, আমি যজ্ঞ। আপনি সত্যবাদী ও ধর্মপরায়ণ। আপনি সর্বদা দান ও ধর্মকর্ম করতেন, এই কারণে আমি আপনার রাজ্যে বাস করতাম। কিন্তু এখন লক্ষ্মী ও দান আপনাকে ছেড়ে চলে গেছেন। লক্ষ্মী ছাড়া যজ্ঞ সম্পন্ন হয় না এবং দান ছাড়া যজ্ঞ সম্ভব নয়। তাই আমিও আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। রাজা হর্ষবর্ধন বললেন, হে দেব, ঠিক আছে, আপনার ইচ্ছা পূরণ হোক। আপনিও যেতে পারেন, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। এরপর সেই যজ্ঞ রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আরও এক অপরূপ সুদর্শন যুবক রাজপ্রাসাদ ছেড়ে যেতে দেখা গেল। রাজা তাকেও জিজ্ঞাসা করলেন, হে মহাশয়, আপনি কে এবং রাজপ্রাসাদ ছেড়ে কেন যাচ্ছেন? সেই যুবক উত্তর দিলেন, হে রাজন, আমি যশ। আপনার পুণ্যকর্মের ফলে আমি আপনার রাজপ্রাসাদে বাস করছিলাম। কিন্তু এখন লক্ষ্মী, দান ও যজ্ঞ, এই সকলেই আপনাকে ছেড়ে চলে গেছেন। তাদের অনুপস্থিতিতে আপনি যশ অর্জন করতে পারবেন না। এই কারণে আমিও এখান থেকে চলে যাচ্ছি। তখন রাজা তাকে নমস্কার করলেন এবং সম্মানসহ বিদায় জানালেন। তারপর এক অত্যন্ত সুন্দরী নারী রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন, যিনি মনোরম পোশাক পরিধান করেছিলেন। তাকে দেখে রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনি কে এবং কোন কারণে আমার রাজপ্রাসাদ ত্যাগ করছেন? তখন সেই নারী বললেন, হে রাজন, আমি কীর্তি। লক্ষ্মী, দান, যজ্ঞ এবং যশ আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তাই তাদের অনুপস্থিতিতে আমিও আপনার রাজপ্রাসাদে থাকতে পারব না। এই কারণেই আমিও চলে যাচ্ছি। এরপর রাজা তাঁকেও চলে যেতে দিলেন। তারপর এক অত্যন্ত সুন্দর পুরুষ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন। তাকে দেখে রাজা জিজ্ঞাসা করলেন, হে দেব, আপনি কে এবং আপনিও কেন আমাদের রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছেন? তখন সেই পুরুষ বললেন, হে রাজন, আমি সত্য। আপনি একজন সত্যবাদী ও ধর্মপরায়ণ রাজা, এই কারণেই আমি আপনার রাজপ্রাসাদে অবস্থান করতাম। কিন্তু এখন লক্ষ্মী, দান, যজ্ঞ, যশ এবং কীর্তি সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তাই আমিও এখান থেকে চলে যাচ্ছি। রাজা হর্ষবর্ধন বললেন, হে সত্য, আপনিও আমাকে ত্যাগ করছেন, কিন্তু আমি তো কখনো আপনাকে ত্যাগ করিনি। বরং আপনাকে ত্যাগ করার কারণেই সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে আপনি কিভাবে আমাকে ছেড়ে যেতে পারেন? আমি আমার সত্যবচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই দরিদ্রকে আমার গৃহে আশ্রয় দিয়েছিলাম। আমি বিশ্বের কল্যাণের জন্য এই শপথ নিয়েছিলাম যে আমার রাজ্যে কেউ খালি হাতে ফিরে যাবে না। যে কেউ যদি কিছু বিক্রি করতে আসে এবং তার দ্রব্য কেউ না কেনে, তাহলে আমি তা কিনে নেব। এই কারণেই আমি আমার সত্যবচন পালন করতে সেই ব্রাহ্মণকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দরিদ্রতা ভরা পেটিটি কিনে নিয়েছিলাম। এই দরিদ্রতার পেটির কারণে দেবী লক্ষ্মী এসে আমাকে বললেন যে তিনি এমন স্থানে বাস করেন না যেখানে দরিদ্রতা বাস করে। এবং দেবী লক্ষ্মী চলে যেতেই যজ্ঞ, দান, যশ ও কীর্তি সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার সত্যবচন রক্ষা করতেই আমি তাঁদের যেতে দিয়েছি। আর এখন আপনিও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। রাজা হর্ষবর্ধনের কথা শুনে সত্য বললেন, হে রাজন, যদি আপনি আমার জন্যই এদের সকলের ত্যাগ স্বীকার করেন, তাহলে ঠিক আছে। আমি আপনার রাজপ্রাসাদ ছেড়ে যাব না। আপনি সত্যিই এক মহাপুণ্যবান ও সত্যনিষ্ঠ রাজা। এই কারণেই আমি এখন থেকে আপনার রাজপ্রাসাদেই অবস্থান করব। এরপর সত্য রাজপ্রাসাদে ফিরে গেলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী নারী ফিরে এলেন। তাকে দেখে রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনি কি কীর্তি? কিছুক্ষণ আগে তো আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে আবার কেন ফিরে এলেন? তখন কীর্তি বললেন, হে রাজন, আমাকে ক্ষমা করুন। আমি লক্ষ্মী, যজ্ঞ, দান ও যশ ছাড়া থাকতে পারি, কিন্তু সত্য ছাড়া নয়। এই কারণেই যেখানে সত্য থাকবে, আমিও সেখানেই থাকব।
এরপর রাজা কীর্তিকে স্বাগত জানালেন এবং তিনি রাজপ্রাসাদে প্রবেশ করলেন। তারপর যশ ফিরে এলেন। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, হে মহাশয়, আপনি তো যশ। আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে কেন ফিরে এলেন? তখন সেই পুরুষ বললেন, হে রাজন, একজন রাজা যত ধনী বা দানশীলই হোক না কেন, সত্য ছাড়া সে কখনো যশ লাভ করতে পারে না। এই কারণেই যেখানে সত্য বিরাজ করে আমি সেখানেই থাকি। সত্য ছাড়া আমি থাকতে পারি না। এই কথা বলে যশ রাজপ্রাসাদে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে যজ্ঞ ফিরে এলেন। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, হে মহাশয়, আপনি কেন ফিরে এলেন? তখন যজ্ঞ বললেন, হে রাজন, কেউ যতই ধনী ও দানশীল হোক না কেন, সত্য ছাড়া যজ্ঞ কখনো সম্মানিত হয় না। আপনি সত্যনিষ্ঠ, তাই আমিও আপনার কাছেই থাকব। এই কথা বলে যজ্ঞ রাজপ্রাসাদে প্রবেশ করলেন। এরপর কিছুক্ষণ পরে দানও ফিরে এলেন। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, হে মহাশয়, আপনিও তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে আবার কেন ফিরে এলেন? তখন সেই পুরুষ বললেন, হে রাজন, আমি দান। কিছুক্ষণ আগে আমি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু যেহেতু আপনার মধ্যে সত্য বিরাজ করছে, তাই আমি আর থাকতে পারলাম না। যেখানে সত্য থাকে আমি সেখানেই থাকি। কোনো মানুষ যতই ধনী হোক না কেন, কিন্তু সত্য ছাড়া সে দান করতে পারে না। দানের গুরুত্ব সত্যের দ্বারাই স্থাপিত হয়, তাই আমিও ফিরে এসেছি। রাজা বললেন, ঠিক আছে, আপনাকেও স্বাগতম। এরপর দানও রাজপ্রাসাদে প্রবেশ করল। এরপর স্বয়ং দেবী লক্ষ্মী ফিরে এলেন। রাজা জিজ্ঞাসা করলেন, হে মা লক্ষ্মী, আপনি কেন ফিরে এলেন? আপনি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তখন দেবী লক্ষ্মী বললেন, হে রাজন, এটি আপনার সত্যের পরীক্ষা ছিল। আপনার এখানে যশ, দান, যজ্ঞ ও সত্য সকলেই অবস্থান করে, আর লক্ষ্মী ছাড়া এরা কেউ সফল হতে পারে না। তাই আমি আপনার সত্য ও ধর্মের রক্ষা করতে ফিরে এসেছি। তখন রাজা বললেন, হে মা লক্ষ্মী, আমার এখানে তো দরিদ্রতাপূর্ণ একটি পেটি রয়েছে। যেখানে দরিদ্রতা থাকে সেখানে আপনি কিভাবে বাস করতে পারেন? তখন দেবী লক্ষ্মী বললেন, হে রাজন, আমার কৃপায় সেই দরিদ্রতায় পূর্ণ পেটিও সোনা ও রত্নে পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলে দেবী লক্ষ্মী রাজপ্রাসাদে প্রবেশ করলেন। তাঁর প্রবেশ করার সাথে সাথেই যে পেটিতে আবর্জনা ছিল তা রত্ন ও স্বর্ণালঙ্কারে পরিণত হল। কিছু সময় পরে স্বয়ং ধর্মরাজ একজন ব্রাহ্মণের রূপ নিয়ে রাজপ্রাসাদে এলেন। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, হে বিপ্রবর, আপনি কে? আপনি তো আমাকে ত্যাগ করেননি, তাহলে কিভাবে এখানে এলেন? তখন সেই ব্রাহ্মণ বললেন, হে রাজন, আমি স্বয়ং ধর্ম। আমি ব্রাহ্মণের রূপ ধারণ করেছিলাম এবং 1000 স্বর্ণমুদ্রার বিনিময়ে আপনাকে সেই পেটি দিয়েছিলাম, কিন্তু আপনি আপনার সত্যের শক্তির দ্বারা আমাকে জয় করেছেন। এজন্যই আমি আপনাকে বর দিতে এসেছি। বলুন, আমি আপনাকে কি বর প্রদান করব? কথা বলে ধর্মরাজ তাঁর স্বরূপ ধারণ করলেন। তখন রাজা হর্ষবর্ধন বললেন, হে ধর্মরাজ, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়েছি। অনুগ্রহ করে আপনার কৃপা সদা আমার ওপর রাখুন, আমি আর কিছু চাই না। এরপর ধর্মরাজ রাজাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে অন্তর্ধান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, এইভাবেই তাঁর সত্য ও ধর্মের শক্তির দ্বারা মহারাজ হর্ষবর্ধন সকলের ওপর বিজয় লাভ করেছিলেন। সুতরাং মানুষকে কখনোই সত্যকে উপেক্ষা করা উচিত নয়। সর্বদা সত্যের পথে চলা উচিত। যে ব্যক্তি সত্যের পথে চলে তার কাছে লক্ষ্মী, দান, যজ্ঞ, যশ ও কীর্তি সর্বদা অবস্থান করে। তাহলে বন্ধুরা, এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন। আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও জয় মা লক্ষ্মী লিখুন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।